আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আর প্রতিদিনের মতো আজকেও আমার সকল বন্ধুদের সাথে মজাদার একটা রেসিপি শেয়ার করতে চলে আসলাম। আজকে আমার সকল বন্ধুদের সাথে শেয়ার করছি শোল মাছের রেসিপি। আশা করি আমার সকল বন্ধুদের কাছে ভালো লাগবে। এই গরমে হচ্ছে যে কোনো মাছের ঝোল রেসিপি খেতে জাস্ট দুর্দান্ত স্বাদ লাগে। তাই ভাবলাম আজকে আমার সকল বন্ধুদের সাথে শোল মাছের মজাদার আলুর ঝোল রেসিপি শেয়ার করা যাক। আশা করি আমার সকল বন্ধুদের কাছে ভালো লাগবে। তাই এখানে রেসিপিটি রান্না করার জন্য সব কিছু একসাথে রেডি করে নিয়েছি। রান্না করার জন্য এখানে কড়াইতে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেলটা অলরেডি গরম হয়ে গিয়েছে। এখন হচ্ছে পেঁয়াজ কুচিগুলো ছেড়ে দিচ্ছি আর পেঁয়াজ কুচিটা নাড়াচাড়া দিয়ে লাল করে নিচ্ছি। পেঁয়াজটা আস্তে আস্তে লাল হয়ে এসেছে। এখন মরিচ আর হলুদের গুঁড়া অ্যাড করে দিচ্ছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে সামান্য পরিমাণ মতো একটু পানি দিয়ে দিচ্ছি। এতে ভালো করে মশলাটা কষানো হয়ে যাবে। আর এখন সাথে দিয়ে দিচ্ছি অল্প একটু রসুন বাটা। এতে যে কোনো রান্নায় দারুণ ফ্লেভার আসে, তাই রান্নাটাতে অল্প পরিমাণ একটু রসুন বাটা অ্যাড করে দিলাম। আর এখন যেহেতু আলু দিয়ে শোল মাছের ঝোল রান্না করছি, তাই হচ্ছে আলুগুলো মশলাটাতে আগে দিয়ে দিলাম। এতে আলুগুলো ভালো করে কষানো হয়ে যাবে। সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ মতো একটু লবণ, দিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। আর আলুগুলোর সাথে এখন শোল মাছগুলো দিয়ে দিচ্ছি। এতে শোল মাছগুলো মশলাটাতে ভালো করে কষানো হয়ে যাবে। শোল মাছগুলো ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি ভালো মতো। মাছগুলো যত ভালো করে কষানো হবে খেতে কিন্তু ততটাই অসাধারণ লাগে। তাই ভালো মতো মশলাগুলোর সাথে মাছগুলো কষিয়ে নিলাম। এখন মাছগুলো কষানো হয়ে গিয়েছে, উঠিয়ে নিচ্ছে। বন্ধুরা, মাছগুলো উঠিয়ে নিলাম। আর আলুটাতে এখন বেশি করে একটু পানি দিয়ে দিচ্ছি। এতে ভালো করে আলুগুলো গলে যাবে। নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রাখছি। ঢাকনাটা কিছুক্ষণ পর খুলে নিচ্ছি। দারুণ ফ্লেভার আসছে বন্ধুরা। আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। তার আগে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। এতে কাঁচামরিচগুলো ভালো করে মশলাটার সাথে কষানো হয়ে যাবে। এতে কাঁচামরিচের দারুণ ফ্লেভারটা চলে আসবে রান্নাটাতে দারুণভাবে। ভালো মতো আলু আর কাঁচামরিচ কষানো হয়ে গেল। যেহেতু ঝোল ঝোল রান্না করব, তাই হচ্ছে একটু পানি দিয়ে দিলাম বেশি করে। মাছের এরকম ঝোল রেসিপি কিন্তু এরকম প্রচণ্ড গরমে খেতে ভাতের সাথে খুবই ভালো লাগে। আর এখন হচ্ছে কষানো শোল মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঝোলটাতে ডুবিয়ে দিচ্ছি মাছগুলো। আর এখন সাথে দিয়ে দিচ্ছি হচ্ছে বেশি করে টমেটো। এতে রান্নাটাতে দারুণ ফ্লেভার আসে আর কালারটাও দেখতে অসাধারণ লাগে। তাই বেশি করে টমেটো দিয়ে দিলাম। টমেটোগুলো ভালো করে ঝোলে ডুবিয়ে রাখলাম। আস্তে আস্তে বলক চলে আসছে। এখন ওপর দিক দিয়ে ছড়িয়ে দিচ্ছি ধনিয়া পাতা। এতে দারুণ সুবাস আসবে এই ঝোল রান্নাটাতে। আর গরম গরম ভাতের সাথে খেতে জাস্ট দুর্দান্ত স্বাদ লাগবে। আশা করি বন্ধুরা তোমরাও একবার হলে আমার মতো করে এরকম রেসিপি রান্না করবে। আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর যারা যারা আমাকে সাপোর্ট করেছে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাপোর্ট করেনি, সাপোর্ট করে ফেলো আমার নিত্য নতুন ভিডিও দেখার জন্য। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।